গিয়েছিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে যে জাদুঘর রয়েছে, সেই জাদুঘরে প্রায় 200-রও বেশি প্রজাতির প্রাণীর স্মৃতি সম্বলিত প্রতিচ্ছবি দেখতে পারবেন। তো আমি আপনাদের সাথে কিছু প্রাণীর প্রতিচ্ছবি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এখানে দেখেন হনুমান ল্যাঙ্গুর, উপরে আরেকটি খুবই সুন্দর। প্রাণীগুলো মনে হয় যে জীবন্ত, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। অনেক সুন্দরভাবে সাজানো এই জাদুঘরটি। এটা হচ্ছে কুমির, এটা হচ্ছে মিঠা পানির কুমির। উপরে দেশি মুরগি, দেশি মুরগি, তারপরে প্যারাডাইস, এরপর দেখতে পাচ্ছেন চুখার, তারপর হচ্ছে উল্লুক। উল্লুকটাও দেখতে জীবন্তর মতো। তাছাড়া লাদাখি ছাগল, ছাগলটাও দেখতে একদম জীবন্ত ছাগলের মতোই দেখতে। মনে হয় যে জীবন্ত পশু এখানে সাজিয়ে রেখেছে, কিন্তু আসলে এগুলি মূর্তি। উলু বানর, উলু বানরের উপরে দেখতে পাবেন দৈত্য কাঠবিড়াল। এরপর বেজার, উপরে দেখতে পারবেন নিচে আরেকটি ভল্লুক বিড়াল। ভল্লুক বিড়ালটিও দেখতে অসাধারণ লেগেছিল। তারপর হচ্ছে লাল পান্ডা। লাল পান্ডাটা একটু ক্যামেরাতে আবছা আসতেছে, ভালো করে দেখতে পাচ্ছেন না মনে হয়। এরপরে আছে বেজি। বেজির পাশে চলে আসলাম এই পাশে ডলফিন। ডলফিনগুলো দেখতে অনেক সুন্দর। চিতাবাঘ, চিতাবাঘটা যেন মনে হয় যে আসলে গ্লাসের ভিতরে জীবন্ত একটা চিতাবাঘ। তাছাড়া টাপির, তারপর হচ্ছে বন মানুষ। বন মানুষটাও দেখতে খুব ভালোই লাগছিল। তো সব মিলিয়ে চিড়িয়াখানার ভিতরের যে জাদুঘর, এই জাদুঘরটা দেখতে আসলে অসাধারণ। আসলে আপনি যদি না দেখেন স্বচক্ষে, তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা অনেক ধরনের প্রাণী দেখি, কিন্তু কোন প্রাণীর কী নাম এগুলো আমরা জানি না। আবার অনেক প্রাণী আমরা দেখি নাই। তো এই জাদুঘরে দেখলে অন্তত এই যে মূর্তিগুলো দেখে একটা আইডিয়া করতে পারবেন যে কোন প্রাণীটা কীরকম। এখানে রেখেছিল ইমু পাখির ডিম, তার হচ্ছে শঙ্খিনী সাপ, দারাস সাপ, ময়ূরের ডিম, গুই সাপের ডিম, তারপর হচ্ছে উট পাখির ডিম, তারপরে হচ্ছে শঙ্কর বাছুর, শঙ্কর বাছুর, চিতাবাঘ। ঠিক আছে, চিতাবাঘটাও দেখতে খুব সুন্দর। উপরে কুমিরের যে চামড়া, সেই চামড়া রেখেছিল। এরপরে এখানে আরও কিছু জীবজন্তু দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কুলুবাস বানর, কালো বানর। কুলুবাস বানরগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল। পাশে রয়েছে কালো বাঘ। আচ্ছা, আমরা বাঘ দেখেছি কিন্তু কালো বাঘ দেখিনি। এই এই প্রথম আমি কালো বাঘের মূর্তি দেখে আইডিয়া করতে পারতেছি আসলে কালো বাঘগুলো কীরকম হয়। এরপরে হচ্ছে কুমিরের মাথা। এরপরে উপরে পেয়ে যাবেন গেসু বাঘ। বাঘ আসলে আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার চিনি, এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যে আরও কত রকমের বাঘের নাম আছে, এগুলো আসলে আমরা জানি না। তো এই চিড়িয়াখানায় গেলে অবশ্যই আপনারা এই জাদুঘরটি দেখতে ভুলবেন না। এই জাদুঘর দেখলে অনেকটাই আপনার প্রাণী জগৎ সম্বন্ধে আইডিয়া হবে এবং অনেক ভালো লাগবে। এরপর রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারটাও দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল। এরপরে বনরুই, বনরুই গুই সাপের মতো দেখতে বনরুই। কুমিরের মাথাটা দেখুন, কুমিরের মাথা। এরপর হচ্ছে মহিষের মাথা, মহিষের যে শিং, দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। আসলে এগুলো কাছের ভিতরে আবদ্ধ, এই জন্যে আসলে ক্যামেরাতে ঠিক মতন আসতেছে না। তো আপনারা ফিজিক্যালি সময় করে নিয়ে যে দেখে আসবেন, অনেক ভালো লাগবে আপনাদের আশা করি। এই পাশে আছে দেখেন জিরাফের মাথাটা দেখা যাচ্ছে, জিরাফ। এরপর নিচে আছে উদর, ঠিক আছে, উদর। এরপরে হইতেছে শিল্পাজি, শিল্পাজি বানরের মতো দেখতে, শিল্পাজি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার আবারও দেখতে পাচ্ছেন, রয়্যাল বেঙ্গল টাইগার।
অনেক সুন্দর দেখতে। এখানে পুরা ফ্যামিলি সহ দেখে আসেন, খুব ভালো লাগবে।